এসএসসি 26 ব্যাচ আজকের ভিডিওটা তোমাদের স্বপ্ন পূরণের জন্য, যাদের স্বপ্ন এ প্লাস পেতে চাচ্ছ, যাদের স্বপ্ন গোল্ডেন এ প্লাস পেতে চাও বা ভালো একটা কলেজে চান্স পেতে চাচ্ছ। সো এটার জন্য এই যে সম্পূর্ণ গাইডলাইনটা, যে রোড ম্যাপটা আজকে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে প্রিপারেশন নিলে তুমি এ প্লাসটা পাবে এবং এ প্লাস পাইলে ভালো একটা কলেজেও চান্স পাবে। সো সম্পূর্ণ রোড ম্যাপটা মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে। আর তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে চাও, তো তোমার জীবন থেকে জাস্ট 10টা মিনিটের জন্য এই ভিডিওটাতে ইনভেস্ট করো। অবশ্যই তোমার স্বপ্নকে পূরণ করতে পারবা ইনশাল্লাহ। কি পারবা না? কমেন্ট বক্সে লিখে দাও যে ইয়েস ভাইয়া আমি পারবো। ওকে, আমি দেখতে চাই আমাদের ছোট ভাই বোনের সেই জোশটা দেখতে চাই। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। বিশেষ করে এখানে আমার যে 3 নাম্বার স্টেপটা আছে ভাই, এটা অনেকেই মিস্টেক করে, এটা মিস্টেক করা যাবেই না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথম নাম্বার স্টেপ যেটা আমরা করব সেটা হলো ভাই, এখানে আমি কাজ করব কি সাবজেক্ট অ্যান্ড সিলেবাস ম্যাপিং। এটা দ্বারা আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, দেখো তোমরা মানে একটা ঝামেলা করা একটা ব্যাচের মধ্যে পড়ে গেছো, যে হুট করে তোমাকে একটা সিলেবাস দেওয়া হয়েছে, ওই সিলেবাসে কিন্তু তুমি শর্ট টাইমে প্রিপারেশন নিচ্ছ। তো এই জন্য ভাই তোমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এই যে তোমাদের সিলেবাসের একদম সুন্দর করে ম্যাপিংটা করে ফেলো, যে তোমার এখানে তুমি কোন অধ্যায়গুলো তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে বিষয়গুলো আছে না ভাই, এই বিষয়গুলো তোমাকে স্পেসিফিকভাবে ধরে ধরে আগাইতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। এখন তুমি বলবা ভাই কেমনে আগাবো? তুমি দেখবা, তুমি চিন্তা করো ভাই, তোমার কাছে বিগত বছরের যে কোনো একটা পুরাতন গাইড হোক, টেস্ট পেপার হোক, যে কোনো কিছু কিনে ফেলবা। ওকে, পুরাতন লাইব্রেরি থেকে যদি নতুন পাও নতুন কিনবা। তো কেনার পর তুমি কি করবা ভাই, বিগত বছরের বেশি না 3 থেকে 4 বছরের কোশ্চেন যখন তুমি অ্যানালাইসিস করবা, তুমি দেখবা যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসতেছে, ওই চ্যাপ্টারগুলো আগে থেকেই তুমি কি করবা, তোমার টপ লিস্টেড প্রায়োরিটির ভিতর রেখে দিবা, কারণ ওগুলো আগে আমাকে পড়তে হবে। এটাকে বলা হয় অ্যানালাইসিস করে পড়া। 2 নাম্বার, এখন তুমি চিন্তা করো ভাই, এই অ্যানালাইসিস করার সময় যখন তুমি সিলেবাস অ্যানালাইসিস করলা বা সাবজেক্ট অ্যানালাইসিস করতে যাবা, তখন দেখবা কিছু কিছু সাবজেক্ট আছে যেটা তোমার কাছে জঘন্য লাগে, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, কঠিন লাগে। এখন ভাই তুমি বলো, তুমি বোর্ডে টপ করতে চাচ্ছ বা এ প্লাস পেতে চাচ্ছ, তোমার ইংলিশ ভালো লাগে না, মানলাম। তার মানে কি ইংলিশে খারাপ রেজাল্ট করলে বোর্ডে টপ করা যাবে? যাবে না। ধরলাম তোমার কেমিস্ট্রি ভালো লাগে না বা ফিজিক্স ভালো লাগে না, তার মানে ফিজিক্স বা কেমিস্ট্রিতে খারাপ করলে কি তুমি ভালো রেজাল্ট করতে পারবা? না। তার মানে তোমার এই মুহূর্তে তুমি এটা ডিসাইড করো যে ভাই কোন সাবজেক্টগুলো তোমার খারাপ লাগে, কোন সাবজেক্টগুলো তোমার কাছে কঠিন লাগে, ওই সাবজেক্টগুলো আলাদাভাবে একটা প্ল্যান করে তুমি শেষ করবা। তো এই জন্য তুমি আগেই ফিগার আউট করে ফেলো কোন কোন সাবজেক্ট তোমার কাছে একটু কঠিন লাগে, ওইটা নিয়ে আলাদা একটা প্ল্যান করে ওটা তোমাকে আগাইতে হবে। ওকে, তাহলে সাবজেক্ট অ্যান্ড সিলেবাস ম্যাপিংয়ে কী করবা, বিগত বছরগুলোর কোশ্চেন, বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো, এগুলো অ্যানালাইসিস করে কোন কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক গুরুত্বপূর্ণ খুঁজে বের করো, নাহলে স্যারদের হেল্প নাও। তারপর কোন সাবজেক্টটা বেশি কঠিন, কোন সাবজেক্টটা বেশি কঠিন, ওই সাবজেক্টটা তুমি আলাদা করে সাইড নোট করো এবং সেটা অনুযায়ী তোমার টিচারের সাথে পরামর্শ করে আগাও। যদি ফিজিক্স কঠিন লাগে ফিজিক্স টিচারের সাথে বসো, কেমিস্ট্রি লাগলে কেমিস্ট্রি টিচারের সাথে বসো। ওকে, নাম্বার 1 ক্লিয়ার। নাম্বার 2 সেটা হইলো কি ভাই, গোল সেট করে পড়ো। এখন তোমার গোল কি, এই গোল কেমনে সেট করবা? তোমরা অনেকে বলতে পারো যে ভাই গোল কেমনে সেট করবো। দেখো, অনেকের গোল এক এক রকম হইতে পারে। যার ইচ্ছা যে ভাই আমি বোর্ডে টপ করবো, ওকে, সুন্দর করে খাতায় লিখে তোমার যেখানে পড়বা সেখানে লিখে রাখো। বা বলতেছো ভাই আমি এ প্লাস পেতে চাই, বা বলতেছো ভাই আমি গোল্ডেন পেতে চাই। তোমার যে স্বপ্নটা, তোমার যে গোলটা, ওটা তুমি সুন্দর করে খাতায় লেখো, লিখে তোমার যে পড়ার টেবিলটা থাকবে বা যেখানে তোমাকে সবসময় পড়তে বসো বের করো, সেখানে তুমি এরকম একদম আঠা দিয়ে মেরে দাও। তোমার প্রত্যেকটা খাতার ওপরে, যে খাতায় নতুন কিনবা সেই খাতার উপর তোমার গোলটা লিখে দিবা, যে বই তুমি কিনবা সেই বইয়ের উপর তুমি লিখে দাও, সব জায়গায় তুমি তোমার স্বপ্নটা লিখে ফেলো। ওকে, লিখে ফেলবা, এটা ফার্স্ট করবাই। এখন তুমি বলবে ভাই স্বপ্ন লিখলেই কি পূরণ হবে? না। এরপরে আসো যে তুমি স্বপ্ন যে দেখতেছো ভাই, স্বপ্নটা পূরণ করার জন্য তোমার কি প্রয়োজন? একটা রাইট পরিকল্পনা প্রয়োজন, একটা প্ল্যান প্রয়োজন। এখন প্রত্যেকটা মানুষ যেহেতু ইউনিক, তো ইউনিকভাবে তার প্ল্যানটাও হইতে হবে। সো তুমি ওই এ প্লাস পাইতে গেলে তোমাকে কোন টপিক কখন কিভাবে পড়তে হবে, সো ওই প্ল্যানটা তুমি সুন্দর করে তৈরি করবা। এই এলাম স্টেপ গোলের ভিতর তোমাকে এটা করতে হবে। তাহলে কি করবা, তোমাকে সুন্দর করে গোলটা সেট করো এবং ওইটা পড়ার জন্য কীরকমভাবে পড়া উচিত এই পরিকল্পনা নিজেই সেট করো, না হলে একটা টিচারের হেল্প নাও। তাহলে তুমি আমরা বলো, আমি হেল্প করবো ইনশাল্লাহ। এখন আসো, যেটা তুমি বললা তোমাকে ওই পড়াটা পড়তে হবে না, যে প্লাস পেতে যতটুকু পড়তে হবে, তোমাকে রুটিন ফলো করার দরকার নাই।
তুমি চিন্তা করো, যখন তুমি সেট করলা, গোল সেট করছো এ প্লাস পাবা, তারপরে স্টেপটা কি দেখো ভাই, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হইলো ডেডলাইন সেট করো অ্যান্ড রিভিউ করো তোমার পড়াটাকে। ভাই এটা কি? তো এটা বোঝানোর আগে তোমাকে ছোট্ট একটা কথা বলি, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের রসায়নে যে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, এটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে 26 এবং 27 ব্যাচের জন্য। তো তোমরা যদি ভিডিওটা দেখো এবং তোমরা যে কেমিস্ট্রিতে অনেক বেশি প্রবলেমে আছো, তোমরা জানো আমরা কিভাবে পড়াই, কেমন পড়াই, তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। কোর্সে কিভাবে ভর্তি হবে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারো। ওকে, চলো ভিডিওতে ফেরত যাই। তাহলে আমরা বললাম কি, ডেডলাইন সেট করতে হবে এবং রিভিউ করতে হবে। কিভাবে ভাই? দেখো, তুমি স্বপ্ন দেখেছো, এটা বাস্তবায়ন করার জন্য তোমাকে কি করার প্রয়োজন? একটা ডেডলাইন দাও। তুমি বলছো যে আমি এই বছরের মধ্যে সিলেবাস শেষ করবো, এটা ডেডলাইন না। তোমার কাছে সময় যদি 8 মাস থাকে বা 10 মাস থাকে বা 6 মাস থাকে, তুমি লিখে রাখো খাতায় যে ভাই আমারে কি করতে হবে, আগামী 6 মাসের ভিতর আমাকে 6 মাসের ভিতর আমাকে সিলেবাসটা শেষ করতে হবে। এই 6 মাসের ভিতর সিলেবাস শেষ করার জন্য আমাকে প্রতিদিন, প্রতি সপ্তাহে কতটুকু করে পড়া উচিত, এটা আমি ফিগার আউট করব। ওকে ভাই, তাহলে আমাকে কি করতে হবে? ডেডলাইনটা সেট করে আমাকে কি করতে হবে? ডেডলাইন সেট করছি। ডেডলাইন সেট করলেই তো হবে না। আমি ধরলাম 6 মাসে আমি বলছি সিলেবাস শেষ করব, তো 6 মাসের পড়াটা কিন্তু প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। তো প্রতিদিন তুমি কি করবা? টু ডু লিস্ট মেনটেন করবা। ভাই টু ডু লিস্টটা কি? যে তুমি এমন রুটিন, গড়পড়তা একটা রুটিন বানাও যে সকালে বাংলা পড়তে হবে, দুপুরে ইংলিশ পড়তে হবে, রাতে ম্যাথ করতে হবে, এরকম রুটিন না। তুমি এটা নিজেকে বলো যে প্রতিদিন তোমাকে কতটুকু করে পড়া উচিত। এটা তুমি কি করো? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা ঘুমাতে যাওয়ার আগে রাতে তুমি লিখে রাখো যে কালকের দিনে তোমার কি করতে হবে, কালকের দিনে তোমার প্ল্যানটা কি। ধরো আমি বললাম যে আমি আজকে বাংলা পড়বো, আমি 2 দিনে বললাম হলো কেমিস্ট্রি পড়বো, সিএইচ, তারপরে ইংলিশ পড়বো, যা পড়বো, যেটা পড়লা, যতটুকু পড়লা জাস্ট কেটে দিবা। তোমার কাছে একটা ডাটা থাকবে। ওকে, এবং 1 সপ্তাহ পর পর তুমি তোমার ওই পড়াটাকে রিভিউ করো যে তোমার 1 সপ্তাহে কতটুকু পড়া উচিত ছিল, তুমি আদৌ কি সেইটুকু পড়ছো কিনা, নিজেই নিজেকে রিভিউ করো। ওকে, যে আজকে 1 সপ্তাহে আমার 10টা টপিক পড়ার কথা ছিল, কিন্তু আমি 6টা টপিক পড়ছি, তার মানে আমি নিজেকে ফাঁকি দিছি। যখন তুমি রিভিউয়ের আওতায় নিয়ে আসবা, তখন কিন্তু নিজের পড়াগুলোকে গ্যাপ কম পড়বে। ওকে, তাহলে চলে গেল, রিভিউ করছো, ডেডলাইন সেট করছো, অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ ভাই, সেটা হইলো বোর্ড কোশ্চেন সলভ করো। তো তোমরা বলবো যে ভাই আমি সবেমাত্র প্রিপারেশন না শুরু করছি, এত তাড়াতাড়ি বোর্ড কোশ্চেন সলভ করবো, স্যারেরা তোমাকে বেসিক শিখাচ্ছে। ভাই একটা সত্য কথা বলি, বেসিকের দরকার আছে মানি, কিন্তু দিন শেষে তুমি পরীক্ষার হলে নাম্বার পাবা কিন্তু বোর্ড কোশ্চেনের প্যাটার্ন থেকেই। বোর্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড মানের যে কোশ্চেনগুলো হয় ওইগুলো থেকেই সলভ করে তুমি নাম্বার পাবা। তা আমার কথা হলো শেষে একদম বলে ভাই আমি তো টেস্ট এক্সামের পর বোর্ড কোশ্চেন সলভ করবো, না ভাইরে, ওইরকম করা যাবে না। তুমি কি করো, একটা চ্যাপ্টার পড়া শেষ, ওই চ্যাপ্টারের বিগত বছরগুলোতে কি কি টাইপ অফ সৃজনশীল এমসিকিউ আসছে, ভাই কোনো কথা ছাড়া সলভ করে ফেলো। কোন স্যার কি বলছে, কোন টিচার কি বলছে, কোন স্কুল কি বলছে, কোন কলেজ কি বলছে, আমার দেখার বিষয় নেই। আমার কথা হইলো বোর্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন এখান থেকেই উত্তর করতে হবে, আর এগুলো আমার জানতেই হবে। তো এই জন্য কোনো কথা ছাড়া চ্যাপ্টার শেষ, বোর্ড কোশ্চেন ধরবো, ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছিল আমি সলভ করে ফেলবো। ওকে, প্যাটার্ন অনুযায়ী সলভ করবা। ভাই এটা অবশ্যই করতেই হবে। ওকে, যেটা পারবা না এটাকে, এই কাজটাকে একে করবো। আমি এই চ্যালেঞ্জটা সবার উদ্দেশ্যে নিতে বলবো, যা যে চ্যালেঞ্জটা নিচ্ছ লিখে দাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, চলো লাস্ট, সেটা হলো কি অনলাইন ম্যাটেরিয়াল। এই অনলাইন ম্যাটেরিয়ালকে সঠিকভাবে তোমার কাজে লাগাইতে হবে। ভাই অনলাইন ম্যাটেরিয়ালটা কি? দেখো, অনলাইনে তুমি অনেক ধরনের রিসোর্স পাবা, বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল, তুমি স্পেসিফিক ক্লাসগুলো দেখতে পারবা, কোনো ওয়েবসাইট থেকে তুমি বিভিন্ন ব্লগ দেখতে পারবা, আর্টিকেল দেখতে পারবা। সো ভাই তোমরা যে ভুলটা করো যে অনলাইনে ফ্রিতে অনেক ধরনের রিসোর্স আছে, অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স আছে, তুমি কিনতে পারো, ফ্রিতে পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের যে ভুলটা করো, অনেক বেশি আবেগ তোমাদের কাজ করে। যে ধরে নাও কেমিস্ট্রি একটা টপিক পড়তেছো, যে একটা কেমিস্ট্রি ফিজিক্সের কথা বলে, ফিজিক্সে একটা টপিক পড়তেছো গতি, ওই গতির ক্লাস তুমি করো, অমুক ভাইয়েরও দেখো, তমুক ভাইয়েরও দেখো, এরকম 4টা 5টা একই টপিকের ক্লাস দেখো। এত সময় নষ্ট করার দরকার নাই তো। আর একটা টপিক যদি একাধিক টিচারের কাছে পড়ো, তখন মাথায় এমনি প্যাচ খাওয়া যাবে, বুঝছো? তুমি এরকম কি করো, অফলাইনে যখন প্রাইভেট পড়ো, আজকে ফিজিক্স এক স্যারের কাছে, কালকে ফিজিক্স আর এক স্যারের কাছে, পরের দিন ফিজিক্স আর এক স্যারের কাছে, এরকম পড়ো না তো, তাই না? একটা টিচারের কাছে কন্টিনিউভাবে পড়ো। তো আমিও তোমাকে বলবো অনলাইনে তুমি স্পেসিফিকভাবে কিছু চ্যানেল সিলেক্ট করে রাখো। ধরে নাও কেমিস্ট্রি কারো ক্লাস করতে ভালো লাগে, তুমি তাদের কেমিস্ট্রি ক্লাসই করো।
ফিজিক্স কারো চ্যানেলে ক্লাস ভালো লাগে, শুধু ওইখান থেকে ফিজিক্স ক্লাসই করো। ম্যাথ কারো ভালো লাগে, ম্যাথ শুধু ওইখান থেকেই পড়ো। বুঝছো? এরকমভাবে স্পেসিফিকভাবে কিছু চ্যানেল তুমি সিলেক্ট করে রাখো যেখান থেকে ওই ভিডিওগুলো তুমি দেখবা। বুঝতে পারছি ভাই? এটা খুবই গুরুত্বপূর্ণ। গড়া পেঁচাপেচি লাগানো যাবে না, কারণ অনলাইনে অনেক ফ্রি জিনিস আছে কিন্তু এটার মিস ইউজটাও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছি? তুমি চাইলে আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমের কেমিস্ট্রির সকল ধরনের ক্লাস ফ্রিতে দেওয়া আছে, তুমি দেখো 60% প্রিপারেশন এখান থেকেই হবে। বুঝতে পারছি? সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের ক্লাসটা যদি একটু ভালো লাগে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করো, আর তোমাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবা, এবং তোমার কোন টপিকের ক্লাস লাগবে সেটাও জানাবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।